ইয়ামিন বলল, আজ আমি স্কুলে যাব না, কারণ আজ আমার মন বরিশাল গেছে। এরপর যা হলো, স্যার নিজেই হেসে লুটোপুটি খেল। এই গল্প না শুনলে বরিশালের মজা মিস করবেন। হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম বরিশালে ইয়ামিন। বরিশালের একটি ছোট্ট গ্রামে থাকে ইয়ামিন। তার নাম ইয়ামিন হলো, সবাই তাকে ডাকে বরিশালে ইয়ামিন, কারণ সে যাই হোক বলুক না কেন, যাই করুক না কেন, সব কিছুর মধ্যে থাকে খাঁটি বরিশালের টান। ইয়ামিনের বয়স ছোট, কিন্তু সে স্কুলে পড়ে। পড়াশোনা চেয়ে তার বেশি আগ্রহ বেশি। খাওয়া, গল্প করা আর আজব আজব বুদ্ধি বের করা। একদিন সকালে ইয়ামিন ঘুম থেকে উঠে চিৎকার করে বলে, মা গো, আজ আমি স্কুলে যাবো না। মা বলে, কেন রে? ইয়ামিন গম্ভীর মুখে বলল, আজ আমার মনটা বরিশাল গেছে। মা অবাক, মন বরিশাল গেছে মানে? ইয়ামিন বলল, মানে আজ পড়ালেখা করতে মন চাইছে না, শুধু পান্তা ইলিশ খাইতে মন চাইতেছে। মা হেসে বললেন, তোরা আগে দাঁত মারতে দে, পরে ইলিশ। স্কুলে গিয়ে স্যার জিজ্ঞেস করলেন, ইয়ামিন বলতো, বাংলাদেশের রাজনীতি কি? ইয়ামিন বুক ফুলিয়ে বলল, ঢাকা স্যার। স্যার খুশি হয়ে বললেন, খুব ভালো। আর বরিশাল কী জন্য বিখ্যাত? ইয়ামিন এক সেকেন্ডে না ভেবে বলল, বরিশাল বিখ্যাত ইলিশ ইয়ামিনের জন্য। ক্লাসে সবাই এসে লুটোপুটি খাচ্ছে। স্যারও হাসি চেপে রাখতে পারলেন না। টিফিন টাইমে ইয়ামিন ব্যাগ খুলে দেখে তার কলম নেই। চিৎকার করে বলে উঠল, ওহ, আমার কলাটা কে নিচ্ছে? বন্ধু রবিন বলল, আমি না। আরেক বন্ধু বলল, আমি তো নাই। হঠাৎ ইয়ামিন টিচারের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার মুখটা একটু কলার মতো লাগতেছে। আজ পুরো মাঠে হাসির ঝড় বয়ে গেল। পরে দেখা গেল কলাটা ইয়ামিন নিজেই সকালে খেয়ে ফেলেছিল, বলে গিয়েছিল। ইয়ামিন সবসময় স্বপ্ন দেখে সে একদিন বড় নৌকার মাঝি হবে। সে বন্ধুদের বলে, আমি বড় হলে নৌকা করে স্কুলে যাবো। রবিন বলল, তখন মাস্টার কী করবেন? ইয়ামিন বলল, মাস্টার নৌকায় উঠবেন, আমি ফ্রিতে ভাড়া দেব। একদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইয়ামিনকে বলা হলো গান গাইতে। সে মাইকের সামনে দাঁড়িয়ে বলল, আমি গান গাইমু, কিন্তু বরিশালের স্টাইলে। তারপর গাইতে শুরু করলো, উই বরিশাইল্লা ইয়ামিন ডারে নিয়া যারে যা যারে যা, ইলিশ মাছও নিয়া যারে যা যারে যা। গানটা এখন মজার ছিল যে প্রধান শিক্ষকও চোখ বুজে হাসলেন। শেষে ঘোষণা হলো, সর্পে মজার পারফর্ম পুরস্কার পাচ্ছে বরিশালে ইয়ামিন। ইয়ামিন পুরস্কার দিতে গিয়ে বলল, এই পুরস্কার আমি আমার মা আর ইলিশ মাছকে উৎসর্গ করতেছি। সবাই আবার হেসে উঠল। এই গল্পে একটা ছোট্ট শিক্ষা হলো, ইয়ামিন দেখিয়ে দিল, নিজের জায়গা, নিজের ভাষার, নিজের মজা নিয়ে গর্ব করলেই জীবন আরও রঙিন হয়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো আবারও কমেন্টসের মাঝে জানিও। দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.